নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বানাবো আলু পালাং। এটা বানানো যেমনি সহজ, খেতেও সেমনি টেস্টি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজি পালং শাক নিয়েছি। রসুনের কোয়া নিয়েছি 10 থেকে 12টা। রসুনটা একটু বেশিই লাগবে। আর 1 ইঞ্চি আদা নিয়েছি। আলু পালাঙের মেন যে জিনিস আলু, সেটা 4টে নিয়েছি। আর লাগবে 2টো টমেটো। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। এবার পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। পালং শাকে কিন্তু প্রচুর নোংরা থাকে। আমাদের ধোয়া হয়ে গেছে। এবার পালং শাকটা ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি, সহজ ও স্বাস্থ্যকর একটা খাবার। এটাতে খুব কম মশলা লাগে। এটা এত টেস্টি যে বাড়ির সবাই খুব পছন্দ করবে। পালং শাকটা ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবার আদাটাকে গ্রেট করে নেব। তারপর রসুনটাকে রাফলি চপ করে নিতে হবে। এই রান্নাটায় রসুনটা কিন্তু একটু বেশি লাগে। আর লাগবে 2টো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। পেঁয়াজটাকে একটু মোটা করে স্লাইস করে নিতে হবে। পাতলা কাটলে চলবে না, কেননা রান্নার সময় পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা কুচি হয়ে গেছে। এবার লঙ্কাগুলোকেও স্লাইস করে নেবে। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেল গরম হলে ওতে 1 টিস্পুন গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা সম্বার দেব। সম্বারের থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর কেটে রাখা পেঁয়াজের স্লাইসটা দিয়ে দেব। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজবার পর এতে রাফলি চপ করা রসুনগুলো দিয়ে দেব। রসুনটা দিয়েও ভালো করে ভাজতে হবে। রসুন দেওয়ার পরেই আলুগুলো দিয়ে দেব। আলুটাকে এবার ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ আলুটা ভাজার পর এতে গ্রেট করে রাখা আদা আর কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আলুর সাথে মশলাগুলো ভালো করে ভাজতে হবে। তারপর এতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে। আবার ভালো করে ভাজতে হবে। আলুটা যখন সুন্দর কালার ধরবে তখন এতে 2টো টমেটো কুচি দিতে হবে। টমেটো কুচি দেওয়ার পর আবার ভালো করে ভাজতে হবে। টমেটোটা যাতে গলে যায় সেই জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো। টমেটোটা সুন্দর গলে গেছে। মশলাটা দিয়ে তেল বেরিয়ে এসছে। এবার কুচিয়ে রাখা পালং শাকটা উপর দিয়ে দিয়ে দেব। তারপর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন কসুরি মেথি, স্বাদ মতন নুন দিতে হবে। পালং শাকটাকে না নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। পালং শাকটাকে যদি আলুর সাথে মিশিয়ে দিতাম তাহলে পালং শাকটা ডাইরেক্ট ঠিক পেত। এতে টেস্টের তফাৎ হয়। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা খুলে দেখুন পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে। এবার পালং শাকটাকে আমি আলুটার সাথে মিশিয়ে দেব। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি। পালং শাকের জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। যে জলটা বেরোবে সেই জলটা আমাদের রিডিউস করে নিতে হবে। এবার এর মধ্যে 1 টিস্পুন ঘি দেব। স্বাদ মতন চিনি দেব। আবার ভালো করে কষাতে হবে। যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ কষাবো। জলটা শুকিয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসছে। এবার গ্যাস বন্ধ করব। আলু পালং সার্ভের জন্য তৈরি। এটা বানানো এত সহজ, আপনি পালং শাক দেখলেই এটা বানাতে ইচ্ছা করবে। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন।